আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তবে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, বিষয়টা হচ্ছে দেখেন, একটা চক্র দেশের ভিতরে একটা আম, ঝগড়া বাঁধানোর জন্য, ঝামেলা সৃষ্টি করার জন্য কিভাবে যে গুজব ছড়াইতেছে। গুজব ছড়ানোর মেইন টার্গেট হচ্ছে ধর্মের উপরে আঘাত করে। অর্থাৎ আমাদের দেশে, বাংলাদেশে মুসলমান বেশি, কম হচ্ছে আপনার হিন্দু বা অন্যান্য ধর্মের লোক। তো ওরা কি করতেছে, হিন্দুদেরকে দিয়ে কি করতেছে, আপনার একটা ঝামেলা বাড়ানোর চেষ্টা করতেছে। দেখেন গুজব কি পরিমাণে ছড়াইতেছে, মানে অবাক করা বিষয়। গুজব ছড়ায়া ফেসবুকে এক শ্রেণীর লোক ফেসবুকে গুজব ছড়াই দিছে, বিভিন্ন জায়গায় গুজব ছড়াই দিছে, মানে অবস্থা খারাপ। তা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে 3 ঘন্টা আগে পোস্ট করা একটা ছবি। এখানে লেখা আছে যে বিজয়ের কিতাব, মানে বিজয়ের উল্লাসের যে ইয়াটা, প্রথমে আপনারা হিন্দুদের আক্রমণ করে বা ইত্যাদি ইত্যাদি করে লেখা আছে। যেহেতু আমি ছবিটা এখন ভিডিও বানানোর সময় দেখতেছি না, এই লেখাটা আপনারা পড়বেন। অর্থাৎ এটা বোঝাতে চাইছে যে 3 ঘন্টা আগের ছবি, অর্থাৎ এখনের ছবি এটা। মুসলমান কি করতেছে, বা যারা আছে তারা কি করতেছে, সংখ্যালঘু যারা হিন্দু আছে তাদের ধর্ম বা প্রতিমা বা ইত্যাদি ইত্যাদি আক্রমণ করে ভেঙে ফেলতেছে, মানে গুরমার করে ফেলতেছে। আবার লোকেশন দিচ্ছে চট্টগ্রাম অমুক অমুক জায়গা, হ্যাঁ লোকেশনও দিয়ে রাখছে। তো এখন কথা হচ্ছে এইটা যে কি পরিমাণে গুজব, আপনি এটা দেখলে আপনি মনে হবে যে 3 ঘন্টা আগে পোস্ট করা, এটা অনেক আগের না, এটা নতুন, এটা নতুনই হয়েছে, ঘটাইতেছে, আসলে মনে এরকম করতেছে। তবে দেখেন আপনারা মুসলমান জাতি এতই সচেতন। দেখেন আমার স্ক্রিনের মধ্যে ছবিগুলি আছে, আমি ওইটা পরে যাচ্ছি, আমি ওইটাতে যাচ্ছি না এখন। আপনারা দেখেন, ওই তো দেখলেন 3 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে যে হিন্দুদের ঘর বাড়ি জ্বালায় দেওয়া হইতেছে, মন্দির প্রতিমা ভেঙে ফেলছে। এখন আপনারা স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটার দিকে লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত সালের, 2022 সালের একটা ছবি। কি পরিমাণে গুজব ছড়াইতেছে দেখেন, 2022 সালের একটা ছবি, এটাকে ডাউনলোড করে নতুন ভাবে দিতেছে, গুজব ছড়াইতেছে। অর্থাৎ এটা প্রমাণ করতে চাইতেছে যে নতুন ভাবে আইসাই কি করতেছে, সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ করতেছে, এটা গুজব। এই সমস্ত গুজবে কান দিবেন না। আর যারা গুজব এভাবে ছড়াইতেছে তাদেরকে চিহ্নিত করেন, হ্যাঁ, তাদেরকে পরবর্তীতে আইনের আওতায় যেন আনানো হয়, এটা আমার দাবি থাকলো। যে গুজব ছড়াবে কেন, এই জন্য দেখেন এটা 2022 সালের ছবি, 3 ঘন্টা আগে দিয়ে চালাই দিছে এইভাবে। এটা হয়তো বা প্রমাণ পাইছি বিদায় হয়তো বা আমরা বুঝতে, কিন্তু অসংখ্য এরকম গুজব ছড়াইতেছে, এই গুজবে বিশ্বাস করবেন না। আর অবশ্যই চোখ কান খোলা রাখেন, এক শ্রেণীর লোক কিন্তু ইচ্ছাকৃতভাবে ভেঙে এটা কিন্তু একটা ঝামেলা সৃষ্টি করবে, ঠিক আছে? এই জন্য আপনারা চোখ কান খোলা রাখেন। অমুসলিম বা অন্যান্য যে কোনো ধর্মের মধ্যে যেন আঘাত না আসে, বাড়িঘর যেন জ্বালানো পোড়ানো না হয়, ভাঙা না হয়, প্রতিমা বিভিন্ন ধরনের এগুলি যেন না হয়, আপনারা খেয়াল রাখবেন। আর এখন আপনারা দেখেন স্ক্রিনের মধ্যে মন্দির যেন না ভাঙতে পারে বা তাদেরকে আক্রমণ না করতে পারে, ছাত্র ভাইয়েরা কিন্তু কি করতেছে, পাহারা দিতেছে মন্দির, রাত্রে না ঘুমাইয়া পাহারা দিতেছে। তো এই যে ছাত্ররা পাহারা দিতেছে মন্দির যেন না ভাঙতে পারে, তারা যেন আক্রমণ না করতে পারে, হিন্দুদের এখানে যেন আক্রমণ না করতে পারে, এই ভাইয়েরা মূর্তি ভাঙবে, করবে, আমার তো মনে হয় না। তো এটা আপনারা চোখ কান খোলা রাখেন। আর যারা সংখ্যালঘু অর্থাৎ অন্য ধর্মের মানুষ আছে, তারা যেন কোনো বিপদগ্রস্ত না হয়, তাদের দিকে খেয়াল রাখেন, আশেপাশের মানুষ সচেতন থাকেন। কিছু শ্রেণীর লোক এরকম করবে, তাদেরকে পাকড়াও করেন, ধরেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা আপনারা পারলে শেয়ার করে দিন, সবাই যেন দেখতে পারে। গুজবে কান দিবেন না, আর দয়া করে কেউ গুজব ছড়াবেন না। আসসালামু আলাইকুম।